নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের শীতের স্পেশাল ম্যাড়া পিঠা বা দোলনা পিঠা বানানো দেখাবো। পিঠেগুলো বানানো কিন্তু একেবারেই সহজ, আর বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি আপনাদের একটা ম্যাড়া বা দোলনা পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দারুণ স্বাদের পিঠেগুলো বানানো শুরু করা যাক। পিঠেগুলো বানানোর জন্য প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ জল। 1 কাপ মানে 200 ml জল আছে। জলটা কিন্তু গরম করে নিতে হবে। আর আপনারা দেখুন, জলটা খুব বেশি কিন্তু গরম করার দরকার নেই, ঠিক এরকমই করে গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ খেজুর গুড়। এখানে মেজারিং কাপের 1 কাপের একটু কম খেজুর গুড় নিয়েছি। প্রায় এখানে 170 গ্রামের মতন খেজুর গুড় আছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, আর গুড়গুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর গুড়ের টুকরোগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি, এতে গুড়গুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। গুড়গুলো জলের মধ্যে মেল্ট হয়ে গেছে। এখন গুড়ের মিশ্রণটাকে হাই ফ্লেমে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে করে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মানে মেজারিং কাপের 1 কাপ শুকনো চালের গুঁড়ো। বাজারের কেনা এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এখন লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতটাই জল ঠিক ততটাই কিন্তু চালের গুঁড়ো নিতে হবে। আর মেশানোর সময় ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, নাহলে কিন্তু মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে শুকনো হয়ে যেতে পারে। এইভাবে লো ফ্লেমে খুব ভালো করেই মেশাতে হবে। এইভাবে লো ফ্লেমে প্রায় 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবো। এতে চালের গুঁড়োটা কিন্তু অনেকটাই রান্না হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এখানে আমি মেজারিং কাপের 1/2 কাপের মতন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। কয়েকটা নারকেলের টুকরোকে মিক্সিতে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এতে খুব সহজে কিন্তু নারকেল কোড়াটা রেডি হয়ে যায়। এখন নারকেল কোড়াটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে পিঠেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। নারকেল কোড়াটাও খুব ভালো করে মেশানো হয়ে গেলে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট আবার ওইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। এতে চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিটের মতন লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছিলাম। এখন কিন্তু ফ্লেমটা অফ করে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতন রেখে দেবো, যাতে ঠান্ডা হয়ে যায়। 5 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, মিশ্রণটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এখন গরম অবস্থাতে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে রেডি করতে হবে, যাতে কোনো রকম পিঠেগুলো বানানোর সময় ফাটল না থাকে। আর গরম অবস্থাতেই খুব ভালো করে মাখতে হবে। ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এইভাবে অল্প অল্প অংশ নিয়ে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে গোল বলের মতন করে বানিয়ে তারপরে এইভাবে ঠিক দোলনা মানে ম্যাড়া পিঠার শেপটা দিয়ে দিতে হবে। আর এই পিঠেগুলো বানানো কিন্তু একেবারেই সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। একইভাবে সমস্ত ডোটা থেকে অল্প অল্প অংশ নিতে হবে, আর এইভাবে দোলনা পিঠা বা ম্যাড়া পিঠাগুলো রেডি করে নিতে হবে। এবার সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছি। পিঠেগুলো কিন্তু বানানো একেবারে সহজ, আর আপনারা দেখুন পিঠেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এখন পিঠেগুলোকে রান্না করে নিতে হবে। পিঠেগুলোকে রান্না করার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা কিন্তু আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন ফ্লেমটা লোতে করে দিলাম। আর এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র কড়াইটির ওপরে রেখে দিতে হবে, এতে পিঠেগুলো কিন্তু ভালো করে রান্না হবে আর অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে। এখন যে পিঠেগুলো রেডি করে রেখেছি সেই পিঠেগুলো পাত্রটির ওপরে দিয়ে দিতে হবে। সমস্ত পিঠেগুলো পাত্রটির ওপরে দিয়ে দিয়েছি। ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিলাম। আবারও কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে প্রায় 15 থেকে 17 মিনিটের মতন পিঠেগুলোকে রান্না করে নিতে হবে। এতে পিঠেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে রেডি হয়ে যাবে। 15-17 মিনিট পরেই আমি আপনাদের দেখাচ্ছি। 17 মিনিটের মতন পিঠেগুলোকে রান্না করে নিয়েছিলাম। এখন কিন্তু কড়াইয়ের ঢাকনাটা খুলে নিতে হবে। পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা এই সময় একটু চেকও করে নিতে পারেন পিঠেগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরিটাকে এইভাবে পিঠেটার মধ্যে রেখে দিতে হবে।
যেইভাবে কেক বানানোর সময় কেকটা চেক করি ঠিক সেরকম করে পিঠেটা চেক করে নিতে হবে। তার জন্য এইভাবে ছুরিটা যদি পরিষ্কার হয়ে বেরিয়ে আসে তার মানে বুঝে নিতে হবে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা দেখুন ছুরিটা কিন্তু একেবারে পরিষ্কার, তার মানে বুঝে নিতে হবে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন পিঠেগুলোকে ঠান্ডা করে নিয়ে মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নিতে হবে। ম্যাড়া পিঠা বা দোলনা পিঠাগুলোকে ঠান্ডা করে একটা মাটির পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন ঠান্ডা হবার পর পিঠের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আর এই পিঠেগুলো বানানো কিন্তু একেবারেই সহজ, আপনারা কিন্তু যে কেউ খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি আপনাদের একটা পিঠে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর এই পিঠের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।